Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে টমেটো সসের একটি পারফেক্ট রেসিপি শেয়ার করছি। তো কম দামে বেশি করে টমেটো কিনে এভাবে সারা বছরের জন্য সস বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। তো এখানে আমি 4 কেজির মতো টমেটো নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বেশি করেও তৈরি করতে পারেন। তো টমেটোগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি 4 ফালি করে। টমেটোগুলো কোনো রকম পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি সেদ্ধ করে নিয়েছি, কোনো রকম পানি ব্যবহার না করাই ভালো। এখন পানি ছাড়াই অল্প অল্প করে টমেটোগুলো ব্লেন্ডার জগে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প করে দিয়ে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে টমেটোগুলো আমি ছেঁকে নিচ্ছি। তো আমি বড় একটা জালির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যাতে কোনোভাবেই টমেটোর চোচা বা বিচিগুলো যাতে সাথে না যায়। তো টমেটোর ছিলকা আর বিচিগুলো আমি এভাবে করে ছেঁকে আলাদা করে ফেলে দিচ্ছি। তো সবগুলো আমি এভাবে করে চেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি বড় একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো চুলায় এভাবে করে নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম হিটে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ। আপনারা মিষ্টি বেশি খেতে চাইলে 1 কাপ পরিমাণও দিতে পারেন। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণ দিচ্ছি 1 চামচের মতো। আপনারা টেস্ট করে করে চিনি লবণ অ্যাড করে নেবেন। আর এখন আমি সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তারপরে ভালোভাবে নেড়ে নেড়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো লো মিডিয়াম হিটে জাল করে নিচ্ছি। তো আরও 15 মিনিট আমি জাল করে নিয়েছি। এই পর্যায়ে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগারের সাথে মিশিয়ে দিয়ে দিতে হবে। কোনো রকম পানি ব্যবহার না করাই ভালো, এতে করে সস বেশি দিন ভালো থাকবে। তো এই পর্যায়ে সসটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। আমি এরকম ঘনত্বে রেখেছি। তো সসটা আমি একটা বাটিতে ঢেলে এখন পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। তো সসটা ঠান্ডা হয়ে আরেকটু ঘন হয়ে এসেছে। আমি সসে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, এমনিতেই সসটা এরকম লাল টকটকে হয়েছে। আমি একদম পাকা লাল টকটকে টমেটো নিয়েছিলাম, যার কারণে সসের কালারগুলো সুন্দর এসেছে। তো এভাবে করে আমি কাচের বয়মে বা বোতলে সসগুলো ঢেলে নিচ্ছি। কাচের বোতলে সস ঢাললে কিন্তু সস অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কাচের বোতল আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। বোতলের গায়ে কোনো রকম পানি থাকা যাবে না। তো এখানে আমি অর্ধেকটা সসে একটু ঝাল অ্যাড করব, এর জন্য কিছু শুকনো মরিচ আমি ক্রাশ করে নিয়েছি। এখন এই ক্রাশ করা শুকনো মরিচগুলো আমি কিছুটা পরিমাণ সসের সাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে এটাও আমি কাচের বোতলে ঢেলে নিচ্ছি। ভিনেগার দিলে আর কাচের বোতলে সংরক্ষণ করলে কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত এই সসগুলো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর ডিপ ফ্রিজে রাখলে সারা বছর পর্যন্ত আপনারা রাখতে পারবেন। চেষ্টা করবেন সসের মধ্যে কোনো রকম পানি ব্যবহার না করতে। তো তৈরি হয়ে গেল ভীষণ মজার, দোকানের থেকেও স্বাস্থ্যকর এবং মজাদার টমেটো সস। এখন ভাজা পোড়া, পুরি, সিঙ্গারা সব ধরনের খাবারের সাথে এই টমেটো সসটা আপনারা পরিবেশন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।